আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সাধারণ জনতার আক্ষেপ, আওয়ামী লীগের সমর্থন কি আমরা একলা করি, দেশের জনগণ করে। জানিয়ে দিব নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাও, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো চরমোনাই পীরের হটকারী সিদ্ধান্তের ফলে ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন 40 নেতাকর্মী। জানাবো পা ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আওয়ামী লীগকে সমর্থন কি আমরা একলা করি, দেশের জনগণ করে বলেন সাধারণ জনতার আবেগ। বাংলাদেশ আওয়ামী লীগ অসহায়, গরিব, দুঃখী ও নিপীড়িত মানুষের দল। শত দমন পীড়ন চালিয়েও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, বাংলাদেশ স্বাধীনকারী এই ঐতিহাসিক দলটি জনসমর্থন কমানো যাবে না, বরং বাড়বে। যেমন বেড়েছে ফ্যাসিস্ট ইউনূসের প্রতিহিংসার ফলে। 5ই আগস্টের আগের সমর্থকদের অকুণ্ঠ সমর্থন তো রয়েছেই, এর সাথে যুক্ত হয়েছে বিএনপি, জামায়াত থেকে নির্যাতিত নিপীড়িত মানুষেরা জুলাই মবের কারণে কিংবা ইউনূসের প্রতিহিংসা ও অর্থবতার কারণে বন্ধ হওয়া শিল্প কারখানার বেকার হওয়া লক্ষ লক্ষ শ্রমিক ও নির্ভরশীল পরিবারগুলো, অর্ধাহারে অনাহারে থাকা মেহনতি শ্রমিকেরা, বাতিল হওয়া সাধারণ টিসিবি কার্ডধারীরা, সেন্ট মার্টিনবাসী, পাহাড়ি আদিবাসী সহ সংখ্যালঘুরা, বাউলেরা, মাজার ভক্ত, নিরীহ মুসল্লিরা। পুরো বাংলাদেশটাই আওয়ামী লীগের জনসমর্থনে কানায় কানায় পূর্ণ। ইউনূস সাহেব কি করে ভাবলেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে যাবে? এ বাংলাদেশ থেকে ইউনূসের বিদায় একটা নির্লজ্জ, অর্থ এবং দখলদার ফ্যাসিস্ট হিসেবেই হবে। জনগণের অভিশাপ ছাড়া ইউনূসের অর্জন বিগত 18 মাসে আর কিছুই নেই। ভোট কেন্দ্রে ফোন নেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাও, নাহিদের হুঁশিয়ারি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন ইসি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়। নির্দেশনায় জানানো হয়, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন, বাকিদের ফোন রাখা যাবে না। নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, 400 মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজকে সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে। তিনি বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে। আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অনেকে এটা তারা নিচ্ছে না। এনসিপির আহ্বায়ক বলেন, এমন আচরণ দেখে মনে হচ্ছে তাদের কেউ বাধ্য করছে, এবং যদি কেউ বাধ্য না করে থাকে তাহলে ধরে নেব তারা নিজেরাই দালালি করছে। এবারে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করা হলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করা হবে। চরমোনাই পীরের হটকারী সিদ্ধান্তের ফলে ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন 40 নেতাকর্মী। ইসলামী ঐক্য ভাঙ্গনের ক্ষোভে এবার বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমোনাই পীর সাঘাটা থানার সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য সহ 40 জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখা আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমোনাই পীর সাঘাটা থানার সভাপতি ও জেলা কমিটির সদস্য হযরত মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার নেতা হাফেজ রাসেল মালেক সহ আরো 40 জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা 5 সাঘাটা ফুলছড়ি আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল ওয়ারিস আলী, জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহিম আলী ও উপজেলা বায়তুল মাল সম্পাদক
সম্পাদক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্যে দাঁড়িপাল্লার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল ওয়ারেস আলী বলেন, ইসলামী আদর্শ ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদর্শিক রাজনীতি ও সৎ নেতৃত্বের কারণে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। যোগদানকৃত নেতাকর্মীরা জুমার বাড়ি ইউনিয়নে আয়োজনকৃত র্যালি ও আলোচনা সভায়ও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এদিকে পা ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার উত্তাপে যখন সারা দেশ মুখর, তখন জামালপুর ২ আসনে একটি ব্যতিক্রমী ভোট চাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জামালপুর ২ ইসলামপুর আসনের বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ভোট চাইতে গিয়ে যুবদল নেতা বয়স্ক এক ব্যক্তির পা ধরে ক্ষমা চাওয়ার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ইসলামপুর উপজেলার ১১ নম্বর চরপুটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান একজন বয়স্ক ব্যক্তির সামনে নতজানু হয়ে জেঠা সম্বোধন করে পা ধরে ভোট প্রার্থনা করছে। গণসংযোগকালে আব্দুল কুদ্দুস খান বলেন, আমি কোনো নেতা নই, আমি আপনাদের একজন সেবক। ধানের শীষ মানেই গণমানুষের অধিকার, ন্যায্যতা আর ভোটের মর্যাদা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।